বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিএনপি কি তাহলে শেষমেশ অবশেষে তাদের যে দেউলিয়াত্ব সেটা প্রকাশ করতে শুরু করেছে, নাকি প্রকাশ পেতে শুরু করেছে তাদের কথায়? তারা যে পুরা রাষ্ট্রের ভিতরে থেকেও সাধারণ নাগরিকদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাদের যে মানুষের ভাবাবেগের জায়গা থেকে দূরে ঠেলে নিয়েছে তারা, এটা কি তারা এখন অনুধাবন করতে পারছে? ফখরুল ইসলাম আলমগীর তিনি সম্প্রতি দুই তিনটি ভয়াবহ, অত্যন্ত ন্যাক্কারজনক, লজ্জাজনক এবং দলকে বিসর্জন দিবার মতো পঙ্কুতি উচ্চারণ করেছেন। তিনি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের যত মামলা হয়েছে সেগুলো তুলে নেবে এবং আওয়ামী লীগকে হতাশ হবার কিছু নেই, ধানের শীষ তাদের পাশে আছে। এটা কার কথা? সম্পূর্ণ কি ব্যক্তি ফখরুলের কথা? এদেশের প্রতিটি বিএনপি আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিত হয়েছে, জুলুমে পরিণত হয়েছে, খুন খারাপি হয়েছে। ছেলেকে না পেয়ে বাপকে হত্যা করেছে, বাপকে ধরে নিয়েছে, বোনকে নির্যাতিত করেছে, স্ত্রী সন্তানকে নির্বিচারে ভয়ানকভাবে মানসিক থেকে শুরু করে শারীরিক টর্চারিংয়ের জন্য অনেকে পঙ্গুত্ব বরণ করেছে যে আওয়ামী লীগের দ্বারা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এতটা ক্ষমতা লোভী, এতটা ক্ষমতার নেশায় উন্মুক্ত যে তিনি সেই আওয়ামী লীগের সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে চাচ্ছেন। আওয়ামী লীগকে হতাশ হইতে নিষেধ করছেন, ধানের শীষ তাদের পাশে আছে। অত্যাচারিত হয়েছে কর্মীরা, সাধারণ ভোটাররা, বিএনপির সমর্থকরা। বিএনপিকে ভোট দেয়নি বলে নোয়াখালী সারা রাত ধরে ধর্ষণের শিকার হয়েছে নারী। এই এত বড় পাষণ্ড, এত বড় নির্যাতনের দায়ভার ফখরুল কিভাবে এত নিষ্ঠুরভাবে অবলীলায় উচ্চারণ করতে পারেন? আওয়ামী লীগের হতাশ হবার কিছু নেই বা তাদের মামলা তুলে নেওয়া হবে, এ দায়িত্ব কি পুরা বিএনপি নিচ্ছে নাকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিচ্ছে? উনি কার দায়িত্ব নিচ্ছে? উনি কোন জনগণের নেতা, কোন সাধারণ নাগরিকের নেতা? বিএনপির নেতা, বিএনপি তাকে নেতা বানিয়েছে, ঠিক আছে, কিন্তু বিএনপি কি পুরা দেশের নেতৃত্ব নেয়? পুরা দেশে আওয়ামী লীগের যারা যে সাধারণ মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে, অকপটে সর্বহারা, সর্বস্বহীন হয়ে পড়েছে, একেবারে সেই বস্তিতে আগুন লাগা পোড়ার মতো রাস্তায় জীবনযাপন করেছে 15টি বছর। উনি হুট করে বিএনপি ক্ষমতায় গেলে সেই আওয়ামী লীগের সমস্ত মামলা তিনি প্রত্যাহার করে নেবেন। প্রত্যাহার করে নেবেন মানে কি? তাহলে বিচার বিভাগ তার আওতায় চলে আসবে ক্ষমতায় গেলে। আইন বিভাগ তিনি নিয়ন্ত্রণ করবেন, আইন শৃঙ্খলা বাহিনীর তিনি নিয়ন্ত্রণ করবেন, অর্থাৎ দেশকে তিনি আবার সেই স্বৈরা শাসকের মতোই পরিচালনা করতে চাচ্ছেন। তার যে মনোভাব, এটা কি ইঙ্গিত দেয়? বারবার প্রথম থেকেই ওনারা অত্যন্ত একটি চটুলতার সাথে ওনারা আওয়ামী লীগ ঘেঁষা হয়েছিলেন। যত ধরনের আওয়ামীর বিরুদ্ধে বা আওয়ামী লীগের বিপক্ষে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম, ব্যক্তি থেকে শুরু করে অর্থ পাচারের যত রাষ্ট্রীয় যে অপকর্ম তারা করেছে, দুর্নীতি, যত যেখানেই সরকার হাত দিয়েছে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে, সেখানেই বিএনপি সবসময় আওয়ামী লীগের পক্ষে থেকে কথা বলেছেন। আওয়ামী লীগকে যত কৌশলে রক্ষা করা যায় সেই চেষ্টাটা করেছেন তেনারা সর্বশেষ পর্যন্ত। এমন এখন যখন নির্বাচনমুখী সাধারণ মানুষ, তারা যখন ভোটের জন্য চিন্তা ভাবনা করছে, ভোটের জন্য ব্যক্তি খুঁজছে, দল খুঁজছে, মানসিকভাবে তারা গণতান্ত্রিক ধারায় রাষ্ট্রীয় ক্ষমতায় কাউকে বসাতে চাচ্ছে, ঠিক সেই সময় বিএনপি তাদের ভিতরকার আসল চেহারা, আসল রূপ প্রকাশ করতে শুরু করেছে। অর্থাৎ এটা যে আওয়ামী লীগেরই আশ্রয়দাতা, ত্রাণকর্তা, আওয়ামী লীগেরই ত্রাণ দাতা, এটা তারা নিজেরা কথাবার্তা বা কার্যক্রমের ভিতর দিয়েই প্রকাশ করতে শুরু করেছে। এর আগে তারেক রহমান যে কথাগুলো বলেছিলেন, বিএনপির পদে থাকা কোনো লোক যেন আওয়ামী লীগের পদে থাকা কোনো লোক বিএনপিতে প্রশ্রয় দেওয়া যাবে না, ফটো সেশনের আওয়ামী লীগের নেতাদের সাথে কোনো ব্যক্তিকে বিএনপিতে পদায়ন করা যাবে না,
তাদের কমিটিতে নেওয়া যাবে না, এগুলো ছিল সবই তাহলে রাজনৈতিক কুটচাল, রাজনৈতিক কথাবার্তা। একান্তই যারা বিএনপির সমর্থক, যারা বিএনপি ছাড়া আর কিছু ভাবতে পারে না, তাদেরকে সান্ত্বনার বাণী। কিন্তু অভ্যন্তরে ঠিকই আওয়ামী লীগকে প্রচুর পরিমাণে 25 থেকে 30%, 40% পর্যন্ত আওয়ামী লীগদের নিয়েই কমিটি হচ্ছিল। বারবার বলার পরেও তারেক জিয়ার আর কোনো উচ্চবাচ্য শোনা যায়নি। শেষমেশ ফখরুল ইসলাম প্রকাশ্যে এখন বলা শুরু করেছেন, ধানের শীষ আছে আওয়ামী লীগের পাশে, আওয়ামী লীগে হতাশ হবার কিছু নেই। তিনি মামলা তুলে নিতে চাচ্ছেন আওয়ামী লীগদের। তাহলে বিএনপির ঘাড়ে এখনও যে মামলা রয়ে গেছে, যেগুলো আওয়ামী লীগ করেছিল, আওয়ামী লীগরা গাড়িতে আগুন দিয়ে, বোম ফাটিয়ে নিজেরা কোনো প্রতিষ্ঠানে, কোনো গাড়িতে একটি ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ঘটিয়ে এই যে বিএনপির নিরীহ ভোটার সমর্থকদেরকে শত শত এক দিনে 100-150 কর্মী কোর্টে হাজির হতে হয়েছে, কাজ কাম ফেলে, সংসার চলে না, নিঃস্ব হয়ে পড়েছে। তারা কোর্টের বারান্দায় সারাদিন ঘুরেছে, থানায় দাঁড়ে দাঁড়ে ঘুরেছে, আওয়ামী লীগের নেতাদের পায়ে পর্যন্ত জড়িয়ে ধরেছে, আমাদেরকে রক্ষা করেন আপনারা, আমাদের সংসার চলছে না, আমরা নিরুপায় হয়ে গেছি। কত লোক অর্ধাহারে অনাহারে রোগে আক্রান্ত হয়ে মারা গেছে চিকিৎসার অভাবে, বিএনপির লোক, অর্থের অভাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো কিছু হলেই থাইল্যান্ড, সিঙ্গাপুর চলে গেছেন, কিন্তু তার ভোটার কর্মীরা তো হাসপাতালে চিকিৎসা পায়নি, সাধারণ একজন ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ পায়নি। তাদের নামে যে মামলা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেই মামলা তুলে নেবেন। এতে আওয়ামী লীগের কত পার্সেন্ট বিএনপির দিকে ধাবিত হবে, বিএনপিকে ভোট দেবে? কিন্তু এই কথা বলার পরে বা আওয়ামী লীগদেরকে বিএনপিকরণের ফলে নিরেট যে বিএনপির বৃহত্তম একটি অংশ, যারা গ্রামগঞ্জে ছিটিয়ে ছড়িয়ে আছে নির্যাতনের শিকার, তারা কি সেই পূর্বে সেই বিএনপির জায়গাতে তাদের মানসিকভাবে থাকবেন? তারা আমাকে যারা মেরেছে, আমাকে যারা আমার ব্যবসা প্রতিষ্ঠান কেড়ে নিয়েছে, আমার যারা সমস্ত অর্থ কৌশলে ছিনিয়ে নিয়ে নিঃস্ব করে ফেলেছে, তারা যদি আমি আমার বিএনপির নেতার পাশে দেখি, বা তারা যদি আমার দলের অভ্যন্তরে এসে আমার উপরের পদত্ব হতে দেখি, আমি কি সেখানে থাকব? হয়তো সামাজিক অবস্থানের জন্য থাকব, লোক লজ্জার ভয়ে থাকব, কিন্তু আমার পরিবার কি ধানের শীষে ভোট দেবে? কেন ফখরুল ইসলাম এই উন্মুক্ত উদারপন্থী রাজনৈতিক বক্তৃতা প্রকাশ্যে মিডিয়ার সামনে ঝেড়ে দিলেন? এতে দলের কি সমূহ উজ্জ্বল সম্ভাবনা হলো, নাকি সমূহ ক্ষতির সম্ভাবনা হলো? এইটা চিন্তা ভাবনা করবার মতো তো ব্যক্তিত্ব বিএনপিতে নাই। অর্থাৎ বিএনপি ধীরে ধীরে এটাই প্রকাশ করতে চাচ্ছে যে তারা আওয়ামী লীগ ঘরানার রাজনীতি করে। তাদের ভিতরে যেসব একেবারে উচ্চ মর্গের নেতারা আওয়ামী লীগের ঘনিষ্ঠ আত্মস্বজন, বা তাদের ছেলেরা, যেমন সালাউদ্দিনের ছেলে সালামে চাকরি করে, টুকুদের বিআই ফারুক আওয়ামী লীগের ঘনিষ্ঠ শেখ পরিবারের সদস্য, তারা যে মিলেমিশে একটা একেবারে সিন্ডিকেট কৌশলে দলে বিভক্ত হওয়া মাত্র, নামকরণে বিভক্তি মাত্র, কিন্তু তারা যে ব্যক্তি পর্যায়ে রাজনৈতিক চিন্তা ভাবনায় এবং জনগণকে শাসন শোষণের যত ধরনের কৌশল, সবই এক। তাদেরকে বিভক্ত করার আর কোনো জায়গা নেই, আর কোনো পথ নেই যে আওয়ামী লীগকে বিএনপিকে, অর্থাৎ তারা একটি সম্পূর্ণ শাসক গোষ্ঠীতে পরিণত হয়েছে, এবং এই শাসক গোষ্ঠী নামে মাত্র বিভক্ত হয়ে দলীয়করণ করে মানুষকে বিভ্রান্তির ভিতরে নিয়েই এদেশে দীর্ঘদিন, এই 55 বৎসর, শুধু জিয়াউর রহমানের সময়কাল ছাড়া বাকিটা সময় তারা অত্যন্ত নির্লজ্জভাবে একটি সমীকরণ তৈরি করেছে, একটি রাজনৈতিক জাতীয়করণ তৈরি করেছে। এটা নাটকের যাত্রা পালা গান হয় না, একজন গেয়ে যায় তার উত্তর গানে গানে আর একজন দেয়, একেবারে পালা গানের মতো। কিন্তু তারা কিন্তু গুরু শিষ্য, এবং তারা অত্যন্ত ঘনিষ্ঠ দুজন বন্ধু, যারা অর্থের এই শ্রোতাদের কাছ থেকে যারা নিয়ে যায়, তাদের কাছ থেকে বড় ধরনের টাকা নেয়, নিয়ে তারা মঞ্চে এই নাটকগুলো, এই পালাগানগুলো গেয়ে মানুষকে
উন্মুক্ততার মতো হাস্যরসের ভিতরে মজিয়ে রাখে। ঠিক বাংলাদেশের রাজনৈতিক মঞ্চেও এই ধরনেরই পটভূমিকা তৈরি করেছে এই দুইটি বড় রাজনৈতিক দল, যাদের চরিত্র, কর্মপন্থা সবই এক, মাত্র ব্যক্তিগুলো মানুষগুলা দুইটি নাম ধারণ করে দুইটি চরিত্রে উপনীত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে। ফখরুল ইসলামরা আরো পরিষ্কার হয়ে যাবে, নির্বাচনমুখী হয়ে আসছে, তাদের চিন্তা চেতনা এখন উন্মুক্ত হতে শুরু করেছে, উন্মুক্ত করে দেবে তারা। তাদের যে নগ্নতা, ন্যাংটা হওয়ার যত ধরনের শারীরিক উপকরণ আস্তে আস্তে তাদের শরীর থেকে খসে পড়বে, সরে যাবে। সবেমাত্র গতকাল ইসলামী দলগুলো একটি মঞ্চে উপনীত হয়েছে, একই সুরে কথা বলতে শুরু করেছে। ওইখানে যত শক্তিশালী হবে ইসলামী দলগুলো, যত শক্তিশালী হবে, যত শক্তি নিয়ে প্রদর্শিত হবে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে, ততটা বিএনপি তাদের মত্ততা, তাদের যে উড়ন্ত উদ্দীপনা ঘোড়ার খুরের মতো ক্ষত বিক্ষত করে এই জাতির মানচিত্রকে তারা দ্বিখণ্ডিত, চৌখণ্ডিত করে ছেড়ে দেবে একেবারে। আমলিগকে পুনর্বাসন করার জন্য, অর্থাৎ আমলিগের যে লোকজন এদেশে রয়ে গেছে এখনো সাধারণ ভোটাররা, তাদেরকে তারা দলে টানবার জন্য এহেন কর্মকাণ্ড কাজকাম করবে না যাতে ক্ষমতায় আসতে তাদের বিঘ্ন ঘটে। তাদের চাই ক্ষমতা, তাদের চাই রাষ্ট্রীয় যন্ত্র তাদের হাতের মুঠোয়, তারা রাজ সিংহাসন ভালোবাসে, পছন্দ করে। এর একটাই কারণ, এই যে রাষ্ট্রের যে অর্থ লুটপাটের, এই গুটিকতক মানুষ ছাড়া সাধারণ মানুষ ততটা অবগত নয়। আপনারা হয়তো ইদানিং পরিষ্কারভাবে জানতে পেরেছেন যে বিগত সরকারের স্বৈরশাসকের যে উন্নয়ন প্রকল্প ছিল সেখান থেকে 47,000 কোটিরও অধিক টাকা উচ্ছিষ্ট অবস্থায়, অর্থাৎ তারা যে দুর্নীতি করবে সেই দুর্নীতি করবার জন্য বরাদ্দ দিয়ে রেখেছিলেন। সরকার সেই টাকা কাটছাট করে সেই সব উন্নয়ন প্রকল্প থেকে সেই সব অর্থ কাটছাট করে নিয়ে বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। অর্থাৎ বিএনপি জানে যে থোক বরাদ্দ, এইসব উন্নয়নের নামে যত অর্থ বরাদ্দ দেওয়া আছে, তারা ক্ষমতায় গেলেই তাদের হাতে থাকবে টেন্ডার, কন্ট্রাক্টর, উন্নয়নের সকল চাবিকাঠি, উন্নয়নের অর্থের যে উৎসের জায়গাটা সেটা তাদের নিয়ন্ত্রণে চলে আসবে এবং এই অর্থের খনি তারাই সেটা ভোগ করতে পারবে। অতএব যেন তেন যে কোনোভাবে আরও 200 মানুষের রক্ত চলে যাক, 150-এরও অধিক রক্ত তাদের কর্মীরা ঝরিয়েছে, তা নিয়ে দলের কোনো উচ্চবাচ্য নেই, তা নিয়ে দলের কোনো মীমাংসাজনিত কোনো সমাধান নেই। ওরা চলে যায়, যাক, আরও 100-150 লোক কেন, 100-150 চলে গেলেও এদের কিচ্ছু আসে যায় না। এদের প্রয়োজন শুধু রাষ্ট্রীয় ক্ষমতা এবং অর্থের জায়গাগুলো তাদের কবজার ভিতরে নিয়ে আসা। ধীরে ধীরে যেমন খোলস উন্মুক্ত হচ্ছে, খোলস ছড়িয়ে দিচ্ছে তার গা থেকে, সাধারণ জনগণ ধীরে ধীরে বুঝতে চেষ্টা করছে, জানতে চেষ্টা করছে যে আমলিগের ফেলে যাওয়া তাদের পতিত ব্যক্তিবর্গ যারা এদেশে অন্য নাম ধারণ করে ক্ষমতায় আসবে তারা কারা। তাদেরকে জনগণ চিনতে চেষ্টা করছে, বুঝতে চেষ্টা করছে এবং তাকিয়ে আছে এরা কি খেলা শুরু করে। আজ 1 সপ্তাহ হলো দেশের বিভিন্ন জায়গায় গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, বোমাবাজি শুরু হয়েছে, অগ্নি সংযোগ শুরু হয়ে গেছে। আমি বলবো না এটা বিএনপি করছে, এটা আমি বলবো না, কারণ বিগত স্বৈরা শাসক এই ধরনের কর্মকাণ্ড নিজেরা করে বিএনপিকে দোষারোপ করে গেছে, এখনও হচ্ছে দেশে, কিন্তু বিএনপি করছে এটা আমি বলবো না। কিন্তু বিএনপি যে উস্কানিমূলক কথা বলছে আমলিগের পক্ষ হয়ে, আমলিগের সমর্থন জানিয়ে যে সুর মিলিয়ে, আমলিগের সুর মিলিয়ে তাদের সাথে কণ্ঠ মিলিয়ে যে কথা বলছে, এতে যে আমলিগ উজ্জীবিত হচ্ছে না এবং এই কর্মকাণ্ডগুলো করতে যে আমলিগ উৎসাহ বোধ করছে না, এটাও তো ভাবা ঠিক হবে না। অতএব বিএনপির উচিত ছিল আমলিগকে যেন আর এই ধরনের কর্মকাণ্ড দেশে চালাতে না পারে, যে কর্মকাণ্ডের জন্য তারা দোষী হয়েছে তার বিপক্ষে থেকে কথা বলার। কিন্তু আমলিগরা, বিএনপিরা যতটা দিন যাচ্ছে ততটা আমলিগ ঘরোয়ানা, আমলিগ ঘেঁষা
এবং আওয়ামী লীগের চরিত্র নূতন করে রাজনৈতিক অঙ্গনে রূপায়ণ করার সকল ধরনের ভাবমূর্তি জনগণের সামনে তুলে ধরছে, যেন দেবীর মূর্তি, দেবমূর্তি, যে মূর্তি প্রতি বছর, দুর্গার যে মূর্তি প্রতি বছরই ওই খাটে ওঠে, ঠিক সেই খাটে ওঠার মতো সেই মূর্তি যেটা চলে গেল 17-16 বছর পরে, সেই মূর্তি শুধু হয়তো কারিগর বদল হচ্ছে, কিন্তু সেই দুর্গাই থেকে যাচ্ছে এমন মূর্তি। এর থেকে জনগণ পরিত্রাণ চায়। এই ধরনের শাসক থেকে জনগণ মুখ ফিরিয়ে নিতে চায়। জনগণ নূতন ধরনের বন্দোবস্তের সরকার চায়, যে সরকার মানবিক, রাষ্ট্রের ভালোবাসায় উজ্জীবিত, যে সরকার স্বৈরা শাসক হবে না, প্রতীয়মান হবে মানুষের হৃদয়ের অঙ্কনের ছবি থেকে। সেই ধরনের একটি সরকার এদেশে প্রতিষ্ঠিত করতে চায় সাধারণ মানুষ। অতএব বিএনপি, তারা যদি নিজেদের অবস্থান, চরিত্র এবং তারা যদি তাদের নিজেদের দোষ গুণ বুঝে মানুষের সামনে উপবিষ্ট হয়, সেটাই কল্যাণকর। আর ফখরুল সাহেব যে ধরনের বক্তব্য দিচ্ছে, এটা কি শুভকর না অসুরের পদধ্বনি? ভেবে দেখবে বিএনপি, ভেবে দেখবে এদেশের আপামর জনসাধারণ। আসসালামু আলাইকুম।